হরর মুভি লাভারের সংখ্যা নেহাতি কম নয়, কিন্তু এই হররের সাথে যখন কমেডি অ্যাড হয় তখন লেভেলটা আরও ভিন্ন হয়ে যায়। এমন জনরার উপরে বেসড হয়ে বলিউডের সুপারহিট সব মুভি রিলিজ হয়েছে, যা ইন্ডিয়ার সত্য ঘটনার উপরে নির্মিত হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজের প্রথম মুভি 2018 সালে রিলিজ হয়, যার নাম রাখা হয় স্ত্রী, আর 2024 সালে রিলিজ হয় স্ত্রী 2, যা দেখার জন্য আপনাকে এটার প্রথম পর্ব সম্পর্কে জানতে হবে। তাই আজ আমি আপনাদেরকে স্ত্রী মুভির শর্টে এক্সপ্লেন করব। মুভিটি শুরু করার আগে এখনো যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদেরকে বলছি একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলুন মুভিটি শুরু করা যাক। এই মুভিতে চান্দারি নামের এক শহরকে দেখানো হয়েছে, যেখানে থাকতো এক ডাইনি, যাকে সবাই ডাকে স্ত্রী নামে। এই ডাইনি শুধু পুরুষদেরকেই তার শিকার বানায়। সে রাতের সময় পুরুষদেরকে তুলে নিয়ে যায়, যাদের পরনের কাপড় সেখানেই পড়ে থাকে, যে বছরে 4 দিনের জন্যই এই শহরে আসতো, যখন সেখানে এক বিশেষ ধরনের পূজা করা হতো। এটা থেকে বাঁচার জন্য ওই শহরের সবাই তার ঘরের বাইরে লিখে রাখতো, ও স্ত্রী তুমি কাল এসো। এর জন্য সে কারো ঘরেই প্রবেশ করতে পারতো না, কিন্তু যখনই সে রাস্তায় কোনো পুরুষকে পেত, সেখান থেকে সে তাকে তুলে নিয়ে যেত। ওই ডাইনিকে সবাই ভয় পেত, এজন্য পূজার 4 দিন কোনো পুরুষ তার ঘর থেকে বের হতো না। কিন্তু ওই শহরেই ভিকি নামের এক ছেলে থাকতো, যে ওই স্ত্রীর গল্পে কোনো বিশ্বাসই করতো না। ভিকি মূলত এক দক্ষ লেডিস টেইলর ছিল, যে খুব দ্রুত ভালো কাপড় সেলাই করতে জানতো। একবার যখন ওই পূজার সময় আসে, এক অপরিচিত মেয়ে ভিকি এর কাছে এসে কাপড় সেলাই করতে দেয়, যার নাম ভিকি জানে না, আর যার নাম এই মুভিতেও বলা হয়নি, তাই আমরা তাকে শ্রদ্ধা নামে ডাকবো। এর কিছুদিনের মধ্যেই ওই মেয়েটির সাথে ভিকির বন্ধুত্ব হয়ে যায়। এই মেয়ে প্রতি বছর শুধু এই পূজার সময় এখানে আসতো, যে কোনো মন্দিরে যায় না, আর তেমন কারোর সাথে কথাও বলতো না। কিন্তু এই সময় ভিকি এর সাথে তার দেখা এবং কথাবার্তা শুরু হয়। এরপর ওই শ্রদ্ধা নামের মেয়েটি ভিকিকে দিয়ে সব অদ্ভুত জিনিস কালেক্ট করতে থাকে, যেমন ধরেন বিড়ালের লোম, ধুতরার ফুল, চিকটিকি, মদ, এইসব এমন সব জিনিস যা কালো জাদুতে ব্যবহার করা হতো। এই জন্য ভিকির 2 বন্ধু সন্দেহ করে এই শ্রদ্ধা নামের মেয়েটি মূলত ডাইনি, যাকে সবাই স্ত্রী নামে ডাকে। পূজার দ্বিতীয় দিন ভিকি যখন শ্রদ্ধার সাথে ছিল, শ্রদ্ধা হঠাৎ করেই কোথায় যেন গায়েব হয়ে যায়। ঠিক সেই সময় ওই স্ত্রী তাদের বন্ধু জনাকে উঠিয়ে নিয়ে যায়। এজন্য বিট্টু ও ভিকি বিশ্বাস করতে শুরু করে শ্রদ্ধাই সেই ডাইনি। এরপর ভিকি ও বিট্টু তাদের বন্ধুকে বাঁচানোর জন্য রুদ্র নামের এক লোকের সাথে দেখা করতে যায়, যে ছিল এক লাইব্রেরিয়ান, যার ভূত প্রেতের সম্পর্কে ভালো জ্ঞানও ছিল। রুদ্রা তাদের স্ত্রী সম্পর্কে বলার জন্য চান্দ্রেরির ইতিহাসের একটি বই তাদেরকে দেখায়, যেখানে লেখা ছিল কিছু বছর পূর্বে ওই শহরের এক বেশ্যা ছিল, যে দেখতে খুবই সুন্দর ছিল, যার জন্য পাগল ছিল শহরের সব পুরুষ। এরপর ওই বেশ্যা এমন এক পুরুষকে পায়, যে তার দেহ নয় বরং মন ও আত্মাকে ভালোবাসে। এজন্য তারা ঠিক করে তারা বিয়ে করবে, কিন্তু শহরের অন্য পুরুষেরা এটা মোটেও সহ্য করতে পারেনি। এজন্য তারা ওই বেশ্যা ও তার প্রেমিককে পুড়িয়ে মেরে ফেলে। মারার পর ওই বেশ্যা এক ডাইনিতে রূপ নেয়, এখন যে তার অসমাপ্ত ভালোবাসার খোঁজ করছে, আর শহরের অন্য পুরুষদের উপর প্রতিশোধ নিচ্ছে। রুদ্রার ওই বইতে স্ত্রী থেকে বাঁচার উপায়ও লেখা ছিল, কিন্তু সেই পৃষ্ঠাগুলো কেন যেন নষ্ট হয়ে গিয়েছিল। এরপর তারা সেই বইতে পুরান এক মহলকে দেখতে পায়, যা সেই শহরেই অবস্থিত ছিল, যা দেখে ভিকি ভাবে স্ত্রী মনে হয় ওই মহলেই থাকে, আর সেখানেই তারা তাদের বন্ধু জনাকে খুঁজে পেতে পারে। এজন্য পূজার 3য় দিন ভিকি, রুদ্রা ও বিট্টু সেই মহলে। আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে, এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 15 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 2586 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। জমি আপনার, টাকা আমাদের। আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।
চলে যায়। আর সেখানে গিয়ে তারা তিনজন আলাদাভাবে তাদের বন্ধুকে খুঁজতে শুরু করে। আর সেখানেই হঠাৎ ভিকির সামনে সেই স্ত্রী নামে ডাইনিটি চলে আসে, কিন্তু সে তাকে ধরার বদলে ওই ডাইনিটির চোখের দিকে তাকাতে শুরু করে। কোনো এক মায়া ভিকিকে তার প্রতি দুর্বল করে দেয়। কিন্তু তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা, আর সে তার জাদুটোনার জিনিস দিয়ে ওই স্ত্রীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন স্ত্রী ও শ্রদ্ধাকে একসাথে দেখে তারা তিনজন বিশ্বাস করে এই মেয়ে এবং স্ত্রী দুইজন ভিন্ন ব্যক্তি। এরপর শ্রদ্ধা বলে যে সে ওই স্ত্রীর জন্যই তার এক আপনজনকে হারিয়েছে, যার পর সে এই কালো জাদু শিখেছে যেন এই শহরের মানুষ ওই স্ত্রীর হাত থেকে বাঁচতে পারে। এজন্য সে প্রতি বছর এই পূজার সময় এখানে আসে এবং ওই স্ত্রীকে মারার চেষ্টা করে। ঠিক তখনই সবার সামনে জনা নামের ওই বন্ধুটি চলে আসে, যাকে ওই স্ত্রী ছেড়ে দিয়েছে কারণ ভিকি ওই স্ত্রীকে রিকোয়েস্ট করেছিল। কিন্তু জনার অবস্থা এখন আর আগের মতো নেই, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, যেন সে এখনো সেই স্ত্রীর নিয়ন্ত্রণেই আছে। এজন্য সে ওই রাতে কিছু ঘরের বাইরে থাকা ও স্ত্রী কাল এসো লেখাগুলোকে মুছে ফেলে, যার জন্য স্ত্রী ওই রাতে 20 জন পুরুষকে তাদের ঘর থেকে তুলে নিয়ে যায়। এজন্য ভিকি, শ্রদ্ধা, রুদ্রা আর বিট্টু ঠিক করে তারা ওই স্ত্রীর সাথে লড়াই করবে আর জনাকে তাদের হাত থেকে রক্ষা করবে। এজন্য তারা সেই ইতিহাসের লেখকের সাথে দেখা করতে যায়, যার নাম ছিল শঙ্কর শাস্ত্রী, কারণ ওই বইয়ের কিছু পৃষ্ঠা নষ্ট হয়ে গিয়েছিল, যার লেখক এখনো জীবিত ছিল। এজন্য তারা চারজন সেই লেখকের সাথে দেখা করার জন্য তার বাসায় যায়, যেন ওই লেখক তাদের সেই স্ত্রীর কাছ থেকে বাঁচার উপায় বলতে পারে। সেই শঙ্কর শাস্ত্রী তাদেরকে বলে যে ওই স্ত্রী ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে এই শহরের সব পুরুষদেরকে শেষ না করে ফেলে। কিন্তু তাকে শুধু একজন পুরুষই ঠেকাতে পারে, যার ভেতর এই 5টি গুণ থাকবে, যে সব গুণগুলো মিলে যায় ভিকির সাথে। কিন্তু সে নিজেও জানতো না যে সে এক বেশ্যার ছেলে, যা শুনে সে খুব অখুশি হয়ে যায়। কিন্তু পরে সে এটাকে মেনে নেয়, কারণ সে এই শহরের একমাত্র পুরুষ যে ওই স্ত্রীকে থামাতে পারে আর এই শহরকে বাঁচাতে পারে। এরপর এই চারজন স্ত্রীর সাথে লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করে আর এক প্ল্যান তৈরি করে। এজন্য তারা পূজার চতুর্থ রাতে ভিকিকে বর সাজিয়ে এক ফাঁকা জায়গায় বসিয়ে দেয়, কারণ তারা জানতো স্ত্রী তার অসমাপ্ত বাসর পূর্ণ করতে চাইবে। আর শ্রদ্ধা তার জাদুটোনায় ব্যবহৃত এক বিশেষ ধরনের চাকু ভিকিকে দেয় ওই স্ত্রীকে মারার জন্য। এরপর তারা সেই জায়গার চারপাশে লিখে রাখে ও স্ত্রী এসো। এরপর তারা ভিকিকে একা ছেড়ে দেয় তাদের প্ল্যান অনুযায়ী। স্ত্রী সেখানে আসার পর জনাও সেখানে চলে আসে, যে ওই স্ত্রীর নিয়ন্ত্রণে ছিল। এজন্য সে বিট্টু, রুদ্রা ও শ্রদ্ধার সাথে লড়াই করতে শুরু করে দেয়। তার হাত থেকে কোনোভাবে তারা তিনজন বেঁচে যায়। কিন্তু এরই মাঝে স্ত্রী ভিকিকে সেই জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে সেই পুরনো মহলে নিয়ে যায়, যেখানে ভিকি স্ত্রীকে তার সাথে বাসর করার জন্য ডাকে। কিন্তু স্ত্রী এটা চায় না, সে শুধু ভালোবাসা আর সম্মান চায়। এজন্য সে ভিকির চোখের দিকে তাকাতে থাকে। তখন শ্রদ্ধা সেখানে চলে আসে আর এসে তার জাদু দিয়ে স্ত্রীর শক্তিকে কমিয়ে দেয়। আর ভিকিকে ওই বিশেষ চাকুটি দিয়ে বলে যে স্ত্রীর বুকে বসিয়ে দেওয়ার জন্য। কিন্তু ভিকি ওই স্ত্রীকে এখন আর মারতে চায় না। তখন ভিকি শ্রদ্ধাকে বলে যে সে যদি ওই স্ত্রীকে মেরেই ফেলে তাহলে শহরের আর বাকি খারাপ মানুষদের আর তার ভিতরে তফাৎ কি থাকলো, যারা স্ত্রীকে মেরে ফেলেছিল। তখন শ্রদ্ধা বলে তাহলে তুমি শুধু স্ত্রী ওই চুলকে কেটে ফেলো, তাহলে সে মরবে না, বরং তার শক্তি কমে যাবে। কিন্তু তখনই স্ত্রী শ্রদ্ধার উপর হামলা করে আর তাকে মারতে শুরু করে। তখন ভিকি দূর থেকে গিয়ে ওই চাকু দিয়ে স্ত্রীর চুল কেটে ফেলে, যার ফলে ওই স্ত্রী গায়েব হয়ে যায়। এরপর জনাও সুস্থ হয়ে যায় আর ওই সব পুরুষ ফিরে আসে যাদেরকে স্ত্রী এবছর তুলে নিয়ে গিয়েছিল। এটা দেখে ওই শহরের লোক ভিকি এবং তার বন্ধুদেরকে সম্মান ও পুরস্কার দেয়। এরপর শ্রদ্ধা সেই গ্রাম থেকে চলে যায়, যে মেয়ের নাম ভিকি এখনো জানে না। এরপর বাসে শ্রদ্ধাকে সেখান থেকে চলে যেতে দেখা যায়, যার হাতে ছিল ওই স্ত্রীর কাটা চুল, যা শ্রদ্ধা তার চুলের সাথে জোড়া লাগিয়ে দেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, যার অর্থ শ্রদ্ধাও এক ডাইনি ছিল, যে এই শহরে ওই স্ত্রীর শক্তি লাভ করার উদ্দেশ্যে এসেছিল। এর পরের বছর স্ত্রী সেই শহরে আবার ফেরত আসে, কিন্তু ওই শহরের প্রবেশের রাস্তায় স্ত্রীর এক মূর্তি তৈরি করা হয়েছিল, যার নিচে লেখা ছিল ও স্ত্রী রক্ষা করো, যা দেখে স্ত্রী বুঝলো এখন এই শহরের মানুষ তাকে শ্রদ্ধা করে। এজন্য সেও এই শহর থেকে চলে যায়। এমন সব মুভি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ বিদায় নিচ্ছি।